إن الدين عند الله الإسلام. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال الرسول صلى الله عليه وسلم لكل قوم عيد هذا عيدنا أو كما قال عليه الصلاة والسلام. প্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহর প্রিয় বান্দাবান্দিরা, আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আমাদের জীবনে অনেকগুলো সময় আসে যে সময়গুলো আমরা বিশেষভাবে সেলিব্রেশন করি। তো আমাদের যে কোনো কিছুই আমরা উদযাপন করব, আমরা যারা নিজেদেরকে আল্লাহর গোলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে স্বীকৃতি দেই, আমাদের উৎসবগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক করে দিয়ে গেছেন। নতুন বৎসরের উৎসবকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর দিয়ে গেছেন। মদিনাতে নওরোজ মেলা হতো, তারপরে মক্কাতে হতো, এগুলো কোনোটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই উদযাপন করেননি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেননি সেটা আল্লাহই তিনাকে দিয়ে করাননি। আর তিনি বলেছেন যে প্রত্যেক জাতির জন্য উৎসব আছে, আমাদের উৎসব হলো ঈদ, আমাদের আনন্দের দিন হলো ঈদ। দুই ঈদ আমাদের জন্য। বাকি যেগুলো আমরা বানিয়ে নিয়েছি, এই যে বৈশাখকে নিয়ে আমরা যে কাজটা করি, অনেক রঙে আমরা সজ্জিত হই, আমাদের বাচ্চাদেরকে দিয়ে আমরা শিরকের যে সমস্ত আয়োজনগুলো করেছি, আমরা ঈমান হারা হয়েছি। বিশেষ করে যেই পিতামাতারা আপনার বাচ্চাদেরকে বাধাও দেননি, মেয়েদের মুখে উল্কি আঁকা, একটা বেগানা পুরুষ দিয়ে, এটা সম্পূর্ণ হারাম। একটা ছেলে আর একটা মেয়ে যখন স্পর্শ হয়, অ্যাজ ইফ দে হ্যাভ কমিটেড দ্য অ্যাডাল্টারি। আজকের সায়েন্স বলছে একটা মেয়ে যখন একটা ছেলের সংস্পর্শে আসে, দেখা, দৃষ্টি বিনিময়, তাহলে জেনাল উয়ুন আন নাজার, জিনা হয়ে যাচ্ছে। আজকে বাংলাদেশে এবং তথা সারা মুসলিম বিশ্বে আগুন জ্বলছে। এই আগুন জ্বলার অন্যতম কারণ হলো আমাদের অপরাধসমূহ, আমাদের পাপসমূহ। এক একটা পাপ লক্ষ লক্ষ আযাবকে আমরা ডেকে নিচ্ছি। সিরিজভাবে মানুষ চলে যাচ্ছে রোড অ্যাক্সিডেন্টে, কারো কোনো মাথা ব্যথা নেই এবং এগুলো প্রতিকারেরও কোনো চিন্তা নেই। যারা দেশ চালাচ্ছেন, যারা শৃঙ্খলায় আছেন, কেন হচ্ছে এগুলো? জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে, স্থলে, অন্তরিক্ষে যত আমরা উপরে এবং সাগরে যা বিপর্যয় দেখছি, এগুলো আমাদের হাতের কামাই। প্রত্যেকটি অপরাধের এক একটা শাস্তি আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য দোয়া করার কারণে সাডেন বিশাল বিপদ এসে আজ সামুদ কওমের মতো ধ্বংস হয়ে যাচ্ছি না। কিন্তু এই যে আমার সামনে আমার ভাই চলে যাচ্ছেন, আমার বোন চলে যাচ্ছেন, 3টা বাচ্চা, 5 জন মা চলে গেছেন রোড অ্যাক্সিডেন্ট। কেন? এগুলোর কারণটা কি? মূল কারণ হলো আমরা সারাক্ষণ গুনাহের ভিতরে লিপ্ত। পুরা জাতি আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামতের মধ্যে একটা বলেছেন যে পাপ ছাড়া কোনো ইনকাম হবে না। যত ইনকাম সবগুলোতে পাপ ঢুকে আছে। মাদ্রাসাগুলো মুক্ত ছিল, সেখানে এখন কো এডুকেশন ঢুকিয়ে দিতে হবে। আমেরিকার একজন বৈজ্ঞানিক তিনি লিখেছিলেন যে কো এডুকেশন একটা ছেলের জীবনের সব শক্তিকে নষ্ট করে দেয়, একটা মেয়ের জীবনের সব শক্তিকে ক্ষয় করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাসফুল ফিল মাগরিব ওয়া খাসফুল ফিল মাশরিক। বুখারীর বর্ণনা। ধস আসতেছে, একটা মহাদেশ বিলীন হয়ে যাবে, যেমন বিলীন হয়েছে আটলান্টাস মহাদেশ, যেটা আগের রাতে ছিল আটলান্টাস মহাদেশ, পরের রাতে সেটা হলো আটলান্টিক মহাসাগর। সেরকম পূর্ব পশ্চিমে দুটি বিশাল দেশ বিলীন হয়ে যাবে। কারণ জিজ্ঞেস করা হলো কাসুলাল খবস, নোংরামি, বেহায়াপনা, বেলাল্লাপনা বেশি হওয়ার কারণে। মাদ্রাসাগুলো এটা থেকে বঞ্চিত ছিল, কিন্তু এখন যিনারা এগুলো করেছেন তিনারাও মুসলমান দাবি করেন। কি জবাব দিবেন আল্লাহর কাছে? আর ফ্রি ইন্টারনেটের নামে যা হচ্ছে, আজকে সয়লাব চলছে বেলাল্লাপনার। স্কুলগুলোতে, কলেজগুলোতে ছেলেরা মেয়েরা সম্পর্ক করছে, এক ছেলে একাধিক মেয়ের সাথে, এক মেয়ে একাধিক ছেলের সাথে, এবং এগুলোকে কৃতিত্ব মনে করা হচ্ছে। পাশ্চাত্যের যেই বিকৃত
নোংরা সেক্স এডুকেশন, সেটাকে নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশে। অথচ এটা আল্লাহ প্রত্যেকটি মানুষের মধ্যেই সৃষ্টিগতভাবেই এই আচরণগুলো শিক্ষা দিয়ে দিয়েছেন। এগুলো এভাবে এডুকেশনালভাবে শিক্ষা দেওয়ার কিছুই নেই, এগুলো কিছুই নেই। এগুলো জনগণকে নষ্ট করা ছাড়া, ছেলে মেয়েদেরকে নষ্ট নোংরা করা ছাড়া আর কিছুই তাদের জীবনে বয়ে আনে না। সেজন্য এই যে বিপদগুলো, সিরিজ বিপদ হচ্ছে, এই বিপদগুলো একমাত্র কামাই হলো, একমাত্র কারণ হলো আমাদের এই একসাথে জিনা, একসাথে গুনাহ, একসাথে ছেলে মেয়ের সংমিশ্রণ, একসাথে যে সমস্ত বেলাল্লাপনা যেগুলো আল্লাহ পছন্দ করেন না, সে নোংরামিতে গা ভাসিয়ে দেয়া। আর আল্লাহ জাল্লা শানুহু কিয়ামতের ময়দানে অত্যন্ত কঠিনভাবে আল মুসাওয়ারুন কুল্লুহুম ফিন্নার, বুখারী বর্ণনা, ছবি যারা আঁকে সবগুলো জাহান্নামী। এই সমস্ত বিশিষ্ট মাছ, পাখি, গাধা, ভল্লুক, শিয়াল, উঁদুর, বাঁদর এগুলো আঁকিয়েছেন বাচ্চাদেরকে দিয়ে। আল্লাহ কিয়ামতের ময়দানে এদেরকে ডেকে বলবেন, যারা তোমরা পৃষ্ঠপোষকতা করেছো তাদেরকেও বলবেন এগুলোর প্রাণ দাও। আজকে অসংখ্য নুসরাত বলি হচ্ছে, অসংখ্য মায়ের বুক খালি হচ্ছে। মানুষ নোংরামির কারণে মানুষের হিতাহিত জ্ঞান চলে যায়। একটা জীবন্ত মেয়ের গায়ে প্রকাশ্য দিবালোকে আগুন দেয়া, আর সেই মেয়েটা যখন আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য নিতে যায় সেটাও তারা ভালো করে শোনেন না। কোন দেশে আমরা বাস করছি? সেজন্য টোটাল আজকে নুসরাতের হয়েছে, আজকে হয়েছে আরেকটা মেয়ের, পরশুদিন আপনার মেয়েরটার হতে পারে। এই জন্য আমরা যদি তওবা করি, ইস্তেগফারের রাস্তাটা বেছে নেই, আল্লাহ জাল্লা শানুহু ক্ষমার মহাসাগর, তিনি খুলে বসে আছেন। দিন রাত অবারিতভাবে তিনি রাখছেন, কে কি গুনাহ করেছো আমার কাছে আসো, আমি মাফ করে দেব। অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে আমরা বসে আছি, যে কোনো সময় ঘূর্ণি দিতে পারে সূর্য পশ্চিম দিকে, আজকে নাসার বিজ্ঞানীরা বলছেন। যে কোনো সময় আপনার তওবার রাস্তা বন্ধ হয়ে যেতে পারে। আজকে মসজিদগুলোতে মানুষ পাওয়া যায় না। আপনি নামে মুসলমান, আপনি মসজিদ থেকে বেরিয়েই একটা মেয়েকে দেখছেন, আপনি সেই মেয়েকে যদি লানত না দেন, ওই মেয়ের নোংরা মোহাব্বত আপনার ভিতরে ঢুকবে যদি মেয়েটি বিপর্যয় হয়। এর জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বর্ণনা, সাহাহু নাসিরউদ্দিন আলবানী, যে যখনই কোনো ইসলাম বিরোধী অর্থাৎ পর্দাহীনা মেয়েকে দেখো, লানত দাও, তাহলে তার ওই খারাপিটা তোমাকে স্পর্শ করবে না। কিন্তু আমরা অবলীলায়, আমাদের দিন শুরু হয় গান দিয়ে, দিন শেষ হয় গান দিয়ে, যে গানগুলোতে ছেলে মেয়ে বাজনা তো খুব সহজভাবে আমরা মেনে নিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারী বর্ণনা, 4টা অপরাধ করে এই জাতি জাহান্নামী হবে। এখন তো জাহান্নামী কি মোরতাদ হয়েই কবরে যাচ্ছে। তিবরানি এবং ইবনে মাজার যে সহিহ বর্ণনা, আসবাহা মুমিনান ওয়া ইমসি কাফিরান, সকালে মুমিন হয় বিকালে কাফের। বাঁচার একমাত্র উপায় হলো বিলে এলমের ভিতরে ঢুকে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা 13 বছর যেরকম এলমের ভিতরে ডুবেছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যাতে ঈমানটাকে হেফাজত করা যায়, এটাই সবচেয়ে বড় যুদ্ধ এখন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছোট্ট একটা আগুনের জ্বলন্ত কয়লা হাতে নিয়ে থাকা যত কঠিন, শেষ সময় ঈমানটা হাতে রাখা অত কঠিন হবে। আল্লাহ আমাদের সবাইকে পরকালের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। মৃত্যুটি এত বেশি ঘটিত হচ্ছে এখন। আমরা যখন ছোট ছিলাম, বিশেষ করে আমি পার্সোনালি আমার বাচ্চাপনের কথা বলতে পারি, শিশুবেলার কথা, হার্ডলি 1 বছর 2 বছর 3 বছর একটা শোক সংবাদ শোনা যেত। আর আজকে প্রতিদিন মিছিল চলছে। যে কোনো যুদ্ধ বিধ্বস্ত দেশগুলো যেরকম মানুষের সিরিজ মানুষ মরছে, তার কাছাকাছি মানুষ আমাদের দেশে মরছে। আজকে রোড অ্যাক্সিডেন্ট, কালকে আগুন, পরশু এটা সেটা আছেই, থামছে না যেন মিছিল। এটা একমাত্র জনগণের অপরাধমুখিতা এবং যারা দেশ থেকে চালনা করছেন তাদের আল্লাহ বিরোধিতা এটার জন্য সবচেয়ে অন্যতম দায়ী। আপনারা যদি তওবা করেন তাহলে জনগণ তওবা করবে। আপনারা যদি আল্লাহর রাস্তায় ফিরে আসেন, জনগণ আল্লাহর রাস্তায় ফিরে আসবে। আন্নাসু আলা দীনি মুলুকিহিম, একটা প্রবাদ আছে, রাজা যেরকম জনগণ, দেশের জনগণ সেই পথেই ধাবিত হয়। সেই জন্য যেহেতু প্রত্যেকেই আমরা পরপারের যাত্রী এবং মৃত্যুটা এত আসান হয়েছে, বকিয়া দাঁড়িয়েছে, হাটে হাত দিল, শেষ, ফিনিশ, চলে যাচ্ছে। ঘরে ঢুকছে, 1 পা দিয়েছে আর 1 পা নাই, শেষ।
এবং এখন যুবকদের মরার সিরিজ চলছে, কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সমাজে সুদ এবং জিনা বেড়ে যায় সে সমাজে গণহারে মৃত্যুর সংখ্যা বেড়ে যায়। সেটাই হচ্ছে এখন সেটাই হচ্ছে। চারিদিকে জিনার মহাশয় লাভ চলছে। আল্লাহ জাল্লা শানুহু আমাদের সন্তানগুলোকে, আমাদের জেনারেশনগুলোকে হেফাজত করুন। এবং আপনারা যারা দায়িত্বে আছেন আপনারা বেশি করে আল্লাহকে ভয় করুন। দুনিয়ার এই সংক্ষিপ্ত সময়, মৃত্যুর পরে আপনার কিয়ামত শুরু হবে, আপনাকে হিসাব দিতে হবে 10 জনেরও, যার আন্ডারে 10 জন লোক থাকবে, ওই 10 জনের সার্টিফিকেট ছাড়া। সেজন্য আল্লাহ জাল্লা শানুহু আপনাকে দায়িত্ব দিবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, ইউ রিড ইউর বুক, ইউর এনাফ টু টেক ইউর অ্যাকাউন্টেবিলিটি। আপনি আপনার বইটা পড়েন, কি আমল আপনি করেছেন। কো এডুকেশনের এই বিষাক্ত ছবল থেকে দেশটাকে হেফাজত করুন, বন্ধ করে দেন কো এডুকেশন। কারণ আজকে আপনার মেয়ে ধর্ষিত হয়েছে, কালকে আরেকজনের মেয়ে, পশু আরেকজনের মেয়ে, এভাবে আমাদের কারো না কারো তো আত্মীয়তারা, কারো না কারো বোন, কারো না কারো মা। সেই বিপদ থেকে আমরা যেন তাদেরকে হেফাজত করতে পারি এবং টোটালি আমরা নিজেরা যেন আল্লাহর কাছে ঈমান নিয়ে যেতে পারি, সেই তৌফিক সবার জন্য, আমার আত্মীয়স্বজন সবার জন্য, আমার ভাই বেরাদার, বাংলা ভাষাভাষী সারা পৃথিবীর সব মুসলমানের জন্য কামনা করছি। আল্লাহ আমাদেরকে সব বিপদ থেকে হেফাজত। বৈশাখ, এসো হে বৈশাখ, মঙ্গল শোভাযাত্রা, এগুলো একটাও মুসলমানদের উৎসব না। আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন, এই উৎসব আপনার না, আপনি এই উৎসবে যাবেন না। যদি যান আপনি ঈমান হারা হলেন। মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যেই জাতিটা আপনি উৎসব করবেন, উদযাপন করবেন, আপনি তাদেরই একজন। ইবন সহিহ এক বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অভিনয়ের ক্ষেত্রে যদি আপনি অমুসলিম সাজেন, আপনি অমুসলিম হয়ে গেলেন। যদি তওবা না করে আপনি কালেমা পড়ে ফিরে না আসেন, আপনি সেটাই থেকে গেলেন। সেজন্য যতগুলো হচ্ছে উল্কি আঁকা থেকে শুরু করে এই সবগুলো মুশরিকি প্রোগ্রাম, শিরকি প্রোগ্রাম, যেইগুলোকে আল্লাহ সবচেয়ে বেশি অপছন্দ করেন। আল্লাহ জাল্লা শানুহু এত বিশাল, আল্লাহর সৃষ্টির তুলনায় আমাদের এই পৃথিবীটা একটা ডটও না। সেই পৃথিবীর আমরা একটা সামান্য আল্লাহর সৃষ্টি, সেই সৃষ্টির মধ্যে আমরা আল্লাহর সাথে শিরক করছি। কত বড় ধৃষ্টতা, কত বড় জঘন্য অপরাধ, যেটা আল্লাহ জাল্লা শানুহু সব ক্ষমা করবেন, কিন্তু শিরকের গুনাহ তিনি মাফ করবেন না। এবং বারবার করে আমাদেরকে সতর্ক করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়া ভর্তি গুনাহ নিয়ে আসো, কিন্তু যদি তুমি শিরক না করো, আনা আকফিরুকা, আমি তোমার সব গুনাহ মাফ করে দেব, লা উবালি, আমি কারো তাওয়াক্কুও করব না, আল্লাহ জাল্লা শানুহু ঘোষণা দিয়েছেন। সেজন্য এই শিরকের প্রোগ্রাম থেকে আমাদের সোনামণিদের, আমাদের পুরা জাতিকে হেফাজতের জন্য, হ্যাঁ, যে ভাইদের এই প্রোগ্রাম তারা করুক, মঙ্গল শোভাযাত্রা আমার হিন্দু ভাইদের ওনারা করুক। ওনারা তো আমাদের মসজিদে আসেন না, আপনি মসজিদে আনেন তো, ওনাদেরকে কালেমা পড়ান তো। একটা কথা বলে দেওয়া হয়েছে, উৎসব সবার, উৎসব একজনের, আনন্দ সবার। এ কথাটাও ঠিক না। উৎসব যার, আনন্দ তার। কারণ বাৎসরিক একটা উৎসব, একটা বছরের ওদের মানচিত্রটা, ওরা কি কি ধ্যান ধারণা লালন করে সেগুলোর ডিসপ্লে হয়। তো বৈশাখী যে উৎসবটা হচ্ছে, এই যে মূর্তি আঁকা, মূর্তি করা, তার উল্কা আঁকা, মঙ্গল শোভাযাত্রা, নাচানাচি, ঢোল দকর, এগুলো তো মুসলমানদের, এগুলো একটাও যায় না মুসলমানদের সাথে। এগুলি সব বিজাতীয় সংস্কৃতি এবং শিরকি সংস্কৃতি। আমরা তৌহিদের দিকে আসি, সূরা ইখলাসকে আমাদের বন্ধু বানাই। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুন। ওসল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।